মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান পড়ছেন তো? যেখানেই পড়েন না কেন, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তাল মিলিয়ে না পড়লে কখনোই ভালো করা যায় না। আপনি জানেন, ইংরেজিতে 15 মার্কস, সাধারণ জ্ঞানে 15 মার্কস আসে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায়। সাধারণ জ্ঞান বলতে শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের আন্তর্জাতিক পড়তে হয়, সাম্প্রতিক পড়তে হয়। তো অনেক জায়গাতে আপনারা এরকম ফেস করবেন যে সপ্তাহে একদিন বা মাসে হয়তো 2-3 দিন জিকে এক্সাম নেওয়া হয়, পড়ায় দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয় এবং সেটা নেওয়া হয়। কিন্তু সাধারণ জ্ঞানটা আপনাদের যেভাবে পড়া উচিত, যেভাবে পড়লে আপনাদের সুবিধা হয়, সেই জায়গাটা থেকে আমি কিছু কথা আজকে আপনাদের সামনে বলবো। দেখুন, সাধারণ জ্ঞান আসলে সাধারণ থাকে না যখন এত বড় একটা সিলেবাস অসাধারণভাবে আপনার সামনে আসে। পাশাপাশি আপনাকে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, বায়োলজির প্রেশারটাও নিতে হয়। স্বাভাবিকভাবে বাসায় যখন একজন ডাক্তার আপনাকে পড়াতে আসেন অথবা আপনি কোনো ডাক্তার গাইডের পাশে বা ব্যাচে যান, তখন আপনি দেখবেন যে তিনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে অনেক বেশি জোর দেন। অবশ্যই এটা অবশ্যই দরকার, কারণ এখানে বেশ বড় একটা মার্কস, প্রায় 70 মার্কস এখানে নিহিত আছে। তো এই 70 মার্কস রেখে তো আপনি চান্স পাবেনই না, আবার জিকে ইংরেজির যেই 15-30 মার্কস আছে, এটাও আপনি বাদ দিতে পারবেন না। সো আপনি যদি খুব ভালো একটা প্রিপারেশন নিতে চান, প্রথম থেকে ইংরেজি এবং সাধারণ জ্ঞান একটা ব্যালেন্সে পড়তে হয়। আর সাধারণ জ্ঞানটা কিভাবে পড়লে আপনার কাছে সহজ হবে, কোন জিনিসগুলো লাগবে, কোন জিনিসগুলো লাগবে না, বা শুধুমাত্র একটা শীট পড়ে নিলাম বা একটা বই পড়ে নিলাম তাতেই হয়ে গেল, এমন না। কারণ গত বছরের পরীক্ষায় আপনি দেখবেন যে আখ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি বা আখ উৎপাদনের শীর্ষ অঞ্চল বিভাগ কোনটি, আখ উৎপাদনের শীর্ষ বিভাগ কিন্তু এখানে রাজশাহী বিভাগের কথা বলা হয়েছিল। তো এটা কিন্তু আপডেট হয় প্রত্যেক বছর, এই উৎপাদনের শীর্ষ জেলা, শীর্ষ বিভাগ, এগুলো কিন্তু আপডেট হয়। সো আপডেটেড তথ্য আপনার জেনে রাখা দরকার। এখন থেকে সাবধান হন, প্রত্যেক দিন আপডেট থাকেন জিকের ব্যাপারে। এটা এমন না যে আপনাকে মুখস্থই করতে হবে, আপনি শুধু প্রতিদিনের ইনফরমেশন হোক বা প্রতি মাসের ইনফরমেশন হোক, এগুলাকে কালেক্ট করে নিজের কাছে রেখে দেবেন। এবং এই ব্যাপারে আমি যথেষ্ট সহায়তা করার জন্য আছি। ইমরান মাহমুদ, খুলনা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। সো আর আমার মেডিকেল পড়ানোর অভিজ্ঞতা আজকে 12 বছর। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সেকেন্ড টাইমের স্টুডেন্টরা প্রথম থেকেই যদি ক্যালকুলেটিভ ওয়েতে জিকে এবং ইংরেজিটা পড়ে রাখে, ইংরেজির পাশাপাশি জিকের উপরে ভালো দক্ষতা রাখে, সাধারণ জ্ঞানটা তার জন্য অসাধারণ জ্ঞান বা অসামান্য মনে না হয়, তার জন্য আমি চেষ্টা করে যাই এবং তাদেরকে জায়গায় বসে পড়াটা মুখস্থ করায় দেওয়ার চেষ্টা করি। সো আশা করি আপনারাও এটা চেষ্টা করবেন। যখন পড়বেন তখন স্মার্টলি পড়বেন। হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যত আপনি স্মার্ট ওয়েতে মুখস্থ করার ট্রাই করবেন, দেখবেন আপনার পড়াগুলোকে গোছাতে সব থেকে সুবিধা হবে। যখন আপনি গদবাঁধা মুখস্থ বিদ্যায় চলে যাবেন, তখন দেখবেন যে শুধু ওইটুকুই মনে আছে, অথবা ওইটুকুরও অর্ধেক আছে মনে, অর্ধেক নেই। তাই সময় থাকতে সাবধান হন, ইংরেজির সাথে জিকে পড়ুন, সাধারণ জ্ঞান চর্চায় রাখুন।